আগের দিন দেখিয়েছিলাম একটা নো চার্জিং এর, আর একটা প্রবলেম আছে আমার কাছে যেটা কিনা আফটার সেল সার্ভিস ভিভো তো প্রবলেম হয়, ওটা দেখাবো। স্যার এই আরেকটা জিনিস দেখেছি যে অনেক সময় চার্জ মানে অ্যাম্পিয়ার না দিলে B2B জাম্পার করে চলে যায়, ওই জিনিসটাকে একটু B2B জাম্পার করে দেয় মানে সিসি বোর্ড থেকে মেইন বোর্ডের কানেক্টর ওই যেখানে একটা টেস্ট পয়েন্ট থাকে না যে 5 ভোল্ট যায় কিনা, ওই 5 ভোল্ট যায় যখন কিনা 5 ভোল্ট ঠিকমতো পৌঁছায় না, পায় না 5 ভোল্ট, তখন জাম্পার করে, তাছাড়া জাম্পার করে ফায়দা কি? আমি তো সবকিছু বলেছি। ধরুন যখন আপনি প্রথম চেক করার প্রসেস কি, চার্জিং সকেটে ভোল্টেজ পাচ্ছেন, মেইন বোর্ডে পাচ্ছেন না, করবেন কি? জাম্পার করবেন আর পাতা চেঞ্জ করবেন, যেটা আপনার ভালো কাস্টমারের উপর ডিপেন্ড করে অপশন জাম্পার নাকি হোয়াইট বোর্ডে কাজ আছে স্যার, ওটা আপনি যখন করে তখন ঘুরিয়ে দেবেন। আচ্ছা নেটওয়ার্কের দেখেন, আচ্ছা নেটওয়ার্ক বলছি তাহলে মানে ও চাওয়াল আছে তো অপারেটর টাইপ যা আমরা একবার হার্ড ডিস্কটা নিয়ে আসি, চালু করতে হবে। মোবাইলের নামগুলো দেখি না পড়ে ওই লাইটগুলো বন্ধ করতে হবে। যারা বলেছিল ওই কিছু নিয়ে আসে কোথায় আছে? আচ্ছা টাইপ সি সিস্টেমটা একটু দেখে নাও। হ্যাঁ ওখানে আমাদের টোটাল কত পিন? 5টা। ওখানে টোটাল 5টা পিন, তাই না? এই টাইপ সি তে একটা জিনিস ফ্যাসিলিটি আছে, যদি আমি এরকম ভাবে উল্টো লাগাও তাহলে সমস্যা নেই, আর যেরকম সিধা সিধা লাগালে কোনো সমস্যা নেই, মানে যেভাবে চার্জ দিই অটোমেটিক্যালি কি হয়ে যায়, চার্জার কানেক্ট হয়ে যায়। এবার দেখো আমাদের ওখানে রিভার্স লাইন কটা? একটা, তাই না? এখানে দেখো, এখানে আমাদের রিভার্স লাইন টোটাল কটা? দুটো পিনের মধ্যে দুটো, যখন কিনা আমরা মাদারবোর্ডে কানেক্ট করব তখন কি হবে, এইগুলো কি হয়ে যাবে, সব একটা হয়ে যাবে, একটা আবার কোথায় যাবে, মাদারবোর্ডে, মেইন মাদারবোর্ডে। তার মানে একটা চারটে দেওয়া আছে এই জন্য যেন আমরা ঘুরিয়ে লাগালেও কোনো সমস্যা না হয়, আবার যদি ছোট লাগাও তাহলেও কোনো সমস্যা না হয়, এবং যদি একটা খারাপ হয়ে যায় তাহলে আমাদের চার্জিং এর প্রবলেম হবে না, মানে একটা খারাপ হলে এখনো তিনটে কাজ করবে ব্যাকআপ হিসাবে। ওই জন্য দেখবে টাইপ সি যে চার্জারটা একেবারে পুরো চার্জ স্লো হয়ে গেলে কিন্তু চার্জ একেবারে বন্ধ খুব কম হয়, টাইপ সি কিন্তু খারাপ খুব কম হয়। তাহলে ওখানে টোটাল দেখো ভিভাস কটা, একটা, আর এখানে চারটে, তাহলে এখানে এক্সট্রা পিন মানে কি, শুধুমাত্র ব্যাকআপ পিন দেওয়া আছে, কিন্তু মাদারবোর্ডে যেতে গেলে আমাদের এটা কি যাবে, একটাই যাবে, ভি পাস হবে, তাই না? ভিভাস কত ভোল্টেজ থাকবে? 5 ভোল্ট। 5 থেকে 9 ভোল্ট। 9 ভোল্টটা মূলত পাবে না, কো চেক করলে সবসময় 5 পাবে। 9 ভোল্ট হচ্ছে চার্জার, অরিজিনাল চার্জারে লাগিয়ে চেক করো, ভালো চার্জারে যদি লাগিয়ে চেক করো কি কয়েক সেকেন্ড পরে পাবে। এবার আমাদের দেখো মানে ডিএমডিপি কটা? একটা করে একটা করে। তাহলে দেখো এখানে আমাদের দেখো ডিএমডিপি কটা টোটাল? 4টে। দুটো করে, তাই না? কেন দুটো করে? ওই লাইনটা যখন আমাদের এখানে যাবে তখন কিন্তু আমাদের এই চারটেই কিন্তু মাদারবোর্ডে যাবে না, আমাদের যাবে কটা? দুটোই যাবে, তাই না? এরকম ডিপি মাইনাস একটা যাবে আর ডিপি প্লাস একটা যাবে, তাই না? শুধু ডাবল কেন দেওয়া আছে, যেন আমাদের ঘুরিয়ে লাগালেও কোনো সমস্যা না হয়, আর একটা খারাপ হয়ে গেলেও আরেকটা যেন আমাদের কাজ করতে পারে। এবং তাহলে এই দুটো তো আমরা সেম বুঝলাম যে ডিএমডিপিও আমাদের শুধু এক্সট্রা দেওয়া আছে, এটাও হচ্ছে এক্সট্রা দেওয়া আছে। এবার আসছে আমাদের আরএক্স টি এক্স কোথায় আসছে না, গ্রাউন্ড দেখে না, ওখানে গ্রাউন্ড কটা? চারটে। ওখানে একটা আমাদের হচ্ছে গ্রাউন্ড এখানে এদিকে দুটো, ওদিকে দুটো, ওখানে কটা? একটা। তাহলে এখানে আমাদের গ্রাউন্ড কি হলো, বাড়লো। টেকনিক্যালি দেখতে গেলে দেখো পোর্ট সিস্টেম আর এর সিস্টেম এক, শুধুমাত্র কি আলাদা হচ্ছে, ইনের সকেটটা আলাদা, সকেটের ইন্টারনাল ডিজাইনটা আমাদের শুধুমাত্র আলাদা, আর বাড়ছে শুধুমাত্র আরএক্স আর টিএক্স। আর আমাদের এখানে বাড়ছে সিসি, কি বাড়ছে? সিসি আর এসিপি 1 এসিপি 2, এইগুলোর কাজ এবার দেখেন। দেখো
প্রথম কথা তো এখানে দেখো পুরো গাইড দেওয়া আছে, দেখা যাচ্ছে পুরো গাইড দেওয়া আছে। হ্যাঁ এবার আমাদের কাজটা দেখে নিই। এবার দেখো ওভার ভোল্টেজ প্রোটেকশন এই সিসি লাইন দিয়ে আমাদের হচ্ছে, সেটা আলাদা কথা। এবার আমি একবার বুঝিয়ে দিই। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ভিবাস, এটা ভিবাস, এই দুটো হচ্ছে আমাদের জানি ডিএমডিপি, ডাটা মাইনাস ডাটা পজিটিভ, যেটা কিনা মোবাইল সফটওয়্যার করার সময় প্রয়োজন পড়ে, তাই না? এরপরে হচ্ছে আমাদের লাগছে কোনটা, গ্রাউন্ড। গ্রাউন্ড আমরা পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের ওখানে আইডি লাইন আছে, আইডি লাইন আচ্ছা আইডি লাইন আছে। আর আমাদের এখানে আইডি না লিখে এখানে চলে এসেছে আমাদের কোন লাইন, সিসি, সিসি1 সিসি2। আর এখানে ওখানে আইডি লাইন, এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, সিসি1 সিসি2। এই দুটো পিনের আইডি লাইন আর এই দুটো পিনের কাজ আমরা এখন কিন্তু বলা হয়েছে, তাই না? এই দুটো পিন কি করে, যে আমাদের মোবাইলটাকে আইডেন্টিফাই করে। কি আইডেন্টিফাই করে, আমি মোবাইলে ওটিজি লাগিয়েছি নাকি চার্জার লাগিয়েছি নাকি মাউস লাগিয়েছি, কি লাগিয়েছি ইউএসবি দিয়ে, সেটাকে কি করে, আইডেন্টিফাই করে সিপিইউ কে ইনফরমেশন দেয়। ধরে নাও যখন কিনা আমরা ওটিজি লাগাই, তখন ওটিজি ডাটা ট্রান্সফার শুরু হয়ে যায়, কে বুঝতে পারে, সিপিইউ কোন লাইনটাকে বুঝতে পারে, ওখানে আইডি এখানে সিসি। এই লাইন যদি মিসিং হয় তাহলে আমাদের কি কি প্রবলেম আসতে পারে, আমাদের টাইপ সি ক্ষেত্রে ফাস্ট চার্জিং না হতে পারে। কি চার্জিং না হতে পারে, ফাস্ট চার্জিং না হতে পারে। সিপিইউ যদি বুঝতেই না পারে আমার কি ইনসার্ট করেছে, চার্জার লাগিয়েছে নাকি অন্য কিছু লাগিয়েছে, তাহলে কি এখানে চার্জ হবে ঠিকমতো, তাহলে ফাস্ট চার্জিং হবে না। ওই জন্য সিসি লাইনে যদি প্রবলেম থাকে তাহলে আমাদের কি প্রবলেম হবে, ফাস্ট চার্জিং এর প্রবলেম হবে। আর যদি কিনা আমাদের ইয়ের প্রবলেম হয়, সরি আইডি প্রবলেম হয়, তাহলে আমাদের বুঝতে পারবে না কোন ডিভাইস আমাদের লাগানো হয়েছে, তাই না? তাহলে এক কথা বলতে গেলে এই সিসি আর ওখানে নাম থাকবে আইডি, এর কাজ কি, একই আইডেন্টিফাই করা, মানে কি ডিভাইস লাগানো হয়েছে সেটাকে চেনার জন্য সিপিইউ এই লাইনটাকে ব্যবহার করা, ঠিক আছে? ওটিজি লাগিয়েছে না কি লাগিয়েছে, এই লাইনের প্রবলেম না থাকলে ওটিজি সাপোর্ট করবে না। কোনো মোবাইল যদি কাস্টমার নিয়ে আসে ওটিজি সাপোর্ট করছে না, ডাইরেক্ট ওই মোবাইল হলে মাইক্রো ইউএসবি হলে আইডি লাইন চেক করবে, আর যদি টাইপ সি হয় সিসি লাইন চেক করবে। এরপরে আমাদের আসছে কোনটা হচ্ছে সাব 1 সাব 2। সাব 1 সাব 2 এটা হচ্ছে চার্জারের কারেন্টকে কি করে আইডেন্টিফাই করে। ফর এক্সাম্পল এই দুটো লাইন দিয়ে আমাদের হচ্ছে, এই দুটো লাইন দিয়ে আমাদের মোবাইল ফাস্ট চার্জিং কে অ্যাক্টিভেট করা হয়, যে অ্যাকচুয়ালি আমাদের চার্জিং এ কত ভোল্টেজ। ফর এক্সাম্পল আমরা শুনেছি না যে অরিজিনাল চার্জার ছাড়া চার্জ হয় না। প্রথম কি করে, এইগুলো কানেক্ট থাকে, এই যে এইগুলো কানেক্ট থাকে এই সব ডেটা লাইন, কোন লাইন, এইগুলো আমাদের কানেক্ট থাকে অলরেডি ডেটা লাইন সিপিইউর সাথে। কোথা থেকে কানেক্ট থাকে, সিপিইউর সাথে আমাদের এই পিন অবধি কানেক্ট থাকে। তারপরে আমরা চার্জার দিয়ে এরকম ইনসার্ট করে লাগাই, তাই না? তাহলে এই পিনে আমাদের শুধুমাত্র কি করে, আমাদের চার্জার অরিজিনাল কিনা বা চার্জার থেকে কত ভোল্টেজ আসছে সেটাকে কি করে, আইডেন্টিফাই করে। যদি কোনো কারণে ধরে নাও আমাদের এটা হয় না মোবাইলে, আমাদের মোবাইলে সাপোর্ট করে না কত ওয়াট, আমাদের সাপোর্ট করে না 50 ওয়াট। কত ওয়াট, 50 ওয়াট আমাদের সাপোর্ট করে না, কিন্তু 50 ওয়াটের চার্জারে লাগালেও দেখবে আমাদের মোবাইলে কিছু হয় না, হয় কি? তারপর আমাদের এই যে লাইনটা, এই লাইনকে অলরেডি কি করতে পারে, সিপিইউ বুঝতে পারে যে এবার হচ্ছে আমাদের কি হচ্ছে, আমাদের এটা 50 ওয়াটের মোবাইল না। তো সিপিইউ কি করে, যে আমাদের ডেটা লাইন দিয়ে চার্জারকে ইনফরমেশন দেয়। চার্জারকে কি ইনফরমেশন দেয়, যে এখন আমাদের এই মোবাইলটা অত হাই চার্জিং সাপোর্ট করে না, আপনি ওয়াটকে কি করে দিন, কমিয়ে আমাদের কারেন্টটাকে পাঠাতে থাকেন, ঠিক আছে? এগুলো খারাপ নাকে বারবার রিয়া ভাই। এবার আমাদের লাস্ট বাকি থাকছে আমাদের আরএক্সটি। কি বাকি থাকছে, আরএক্স কি একজন বলেছিলে টাইপ সি হেডফোন সিস্টেম, কে বলেছিলে? টাইপ সি হেডফোন সিস্টেম আমাদের ইউজ হয় ডেটা পজিটিভ যেটা নেগেটিভ দিয়ে। এই লাইন দুটো যদি প্রবলেম থাকে তাহলে আমাদের টাইপ সি হেডফোন কাজ করবে না, এটা ডাইরেক্ট সিপিইউর সাথে কানেকশন থাকে। আর এবার হচ্ছে আমাদের আছে আরএক্সটিএক্স। আরএক্সটিএক্স হচ্ছে আমাদের কাজ, আমাদের ডাটা ট্রান্সফার, বুঝি তো? ডাটা ট্রান্সফার থেকে একটা মোবাইল থেকে কম্পিউটারে কত স্পিডে ডাটা আমি ট্রান্সফার করে নিতে পারবো, এবং কম্পিউটার থেকে মোবাইলে কত স্পিডে আমি ডাটা ট্রান্সফার করে দিতে পারবো।
আমাদের আগেকার দিনে যে মোবাইল ডিএম আর ডিপি, এই ডিএম আর ডিপি এ সাপোর্ট করে আমাদের 480 এমবি এমবিপিএস, 480 এমবিপিএস স্পিড দেবে। আর এখনকার দিনে যত লেটেস্ট মোবাইল হয় এর ব্যবহার হয় আরএক্স আর টিএক্স, ট্রান্স রিসিভার আর ট্রান্সমিট, এই দুটোর ফুল ফর্ম। এই দুটোর স্পিড হচ্ছে আমাদের 40 জিবিপিএস। মানে হিসাব করো এর থেকে কত স্পিড বেশি। হ্যাঁ বলো। হ্যালো, কোন সাউন্ড? এখন পাঠাতে পারবো না, একটু একটু পর বাড়াচ্ছি। এখানে দেখো কত গুণ স্পিড বেশি বলো তো? 80 গুণ। কত গুণ? 80 গুণ স্পিড বেশি। মানে বুঝতে পারছো 40 জিবিপিএস মানে মারাত্মক স্পিড। যারা হচ্ছে এমবিপিএস কি জানো তারা জানে। এখানে মাত্র এখানে শুধু আমাদের চলছিল এমবিপিএস। কি চলছিল? এমবিপিএস। আর এখানে আমাদের কি চলছে? 40 জিবিপিএস। মানে একদম একদম হাই স্পিড। তার মানে হাই স্পিড ডাটা ট্রান্সফারের জন্য আমাদের কি ব্যবহার হয়? আমাদের এখানে আরএক্স আর টিএক্স। আর এই আরএক্স টিএক্স শুধুমাত্র আমাদের সাপোর্ট করে ইউএফএস। কি সাপোর্ট করে? ইউএফএস স্টোরেজ, মানে ফাস্ট স্টোরেজ, যেটা আমরা ইএমসি জানি না। ইএমসি আপডেট ভার্সন হচ্ছে ইউএফএস। যে মোবাইলে ইএমসি লাগানো আছে সেই মোবাইলে হচ্ছে আরএক্স টিএক্স দেওয়া মানে ফালতু, তাই না? যেখানে কিনা আমাদের ইউএফএস থাকবে সেখানে আরএক্স টিএক্স দেওয়া কাজে। এর জন্য মোবাইল থেকে প্রবলেম খুব কম আসছে, যে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কম্পিউটারে ফাস্ট আসছে না, কম আসছে না, এইগুলো প্রবলেম খুব কম আসে। আসলে ম্যাক্সিমাম দেখবে যে কিছু কিছু দোকানদার ঠিকমতো এইসব কানেক্ট করে না, শুধুমাত্র প্লাস আর গ্রাউন্ড ভালো করে কানেক্ট করে দিল, দেখে ভালো করে চার্জ হচ্ছে না। তারপরে পিন ভালো করে সোল্ডিং করবে সব সময়, ঠিক আছে? পিন যদি ভালো করে না লাগাও তাহলে কিন্তু আমাদের চার্জ হবে না। ফর এক্সাম্পল এই ক্ষেত্রে আছে, যদি ডিএমডিপি ভালো করে কানেক্ট না করি, আমরা জানি তো ডিএমডিপি না কানেক্ট করলে কত অ্যাম্পিয়ার নেবে? 0.6 নেবে না? স্লো চার্জিং হবে, চার্জ তো হবে, স্লো চার্জ দেবে। ওরকমই আমাদের টাইপ সি যখন লাগাবো তখন হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ধ্যান রাখতে হবে। এখানে আলাদা কিছু পাবে না, শুধুমাত্র আমাদের বোর্ডে যখন যাবে বোর্ডে ওই সেম প্রসেস হয়ে যাবে কানেকশন টাইপ সি। এরকম যেরকম যাচ্ছে বোর্ডে যাওয়ার সময় কটা যাচ্ছে? একটা। এই গ্রাউন্ড বোর্ডে যাওয়ার সময় কি দুটো যাবে? একটা। এই আরএক্স টিএক্স বলো বোর্ডে যাওয়ার সময় কি দুটো থাকবে? একটা যাবে। ছয় যাই বলো বোর্ডে যাওয়ার সময় কটা থাকবে? একটা থাকবে। তাহলে এতগুলো কানেকশন শুধু আমি কানেক্টরের পিনের মধ্যেই পাবো। যখন মেইন বোর্ডে যাবে তখন আর এখান থেকে এত কানেকশন বের হবে না, এই একটা দুটো করে টোটাল এইভাবে কানেকশন। ওই জন্য টাইপ সি মোটামুটি টাইপ সি আর মাইক্রো ইউএসবির মধ্যে চার্জিং এর নাকে বরাবর ফারাক। শুধু টাইপ সি ইন্ট্রোডিউস এই জন্য করেছে যেন ফাস্ট চার্জ হতে পারে। ফাস্ট চার্জ কিভাবে হচ্ছে? ধরেন কালকে হচ্ছে আমার একটা রাস্তা রয়েছে এই বারাসাতে, এটা হচ্ছে ডেইলি দিনে 5000 গাড়ি পাস হয়। এখন যদি পাশে আরেকটা রাস্তা করে দিই তাহলে 5000 লোক ট্রান্সফার করতে হবে, গাড়ি ট্রান্সফার হবে 10000। ফর এক্সাম্পল এখানে এখন 4টা করে দেয়, ইন ফিউচার আরো ফাস্ট চার্জিং লাগবে, তখন 10টা করে দিল বিভাসের লাইন। কিন্তু সিস্টেম আমাদের একই থাকবে। হঠাৎ করে যদি কিছু একটা হাই ভোল্টেজ আছে সেটা আলাদা কথা। এখন যেভাবে হচ্ছে লাস্ট 10 বছর টেকনোলজি ভাবে অ্যাডাপ্ট হয়েছে সেই সিস্টেম 5G হলো 10G হলো এখন সব এই সিস্টেমে থাকবে। এই জন্য তাহলে টাইপ সি নিকার মতো ব্যবহার হচ্ছে ডুয়াল সার্কিটে যাবো। তাহলে নেই থার্মাল লাইন নেই, থার্মাল লাইন এই চার্জার কো থার্মাল লাইন থাকে, ওটা তো ব্যাটারি কানেক্টর থাকে। ওই ইয়েটা ছিল তো, ওই আইডিআর একটা ইয়ে ছিল, এমনি নরমালে টাইপ দিতে, ওটা তো ব্যাটারিতে আছে, ওই চার্জারে কি আছে? না, ভালো করে তাকিয়ে দেখো ওইদিকে ড্রয়িং করা আছে। আর কোন লাইনে ব্যাটারি? এটাকে আমি ব্যাটারি বোঝাচ্ছি না কানেক্টর চার্জিং সকেট বোঝাচ্ছি? প্লাস মাইনাস একটা আইডি থাকে। পরে এসছো কি? গাড়ি চালাবে ক্লাস কি পরে এসছো? না পরে না, তাহলে বলবে না।
টাইপ বিটা আর বলে দেন কি কি লাইন থাকে। পেছনে বসা কম করবে, সামনে বসে কাল দেখো। টাইপ সি তে কি কাজ করে? ব্যাটারিতে আইডি লাইন থাকে, আর আমি তো এখানে ব্যাটারির কথা বলছিই না। টাইপ বি তে টাইপ বি টাইপ বি তে টোটাল কারেন্ট থাকে ভোল্টেজ, ডাটা মাইনাস, ডাটা পজিটিভ, আইডি আর গ্রাউন্ড। আইডি কি নাম বলে? আর কিছু থাকে না বাস। এবার চলে যাই তাহলে হচ্ছে আমি ডবল সার্কিটে, তাই না? হ্যাঁ। ডবল সার্কিটে চলে যাই, ডবল পাওয়ার, ডবল সিস্টেম। ডবল সিস্টেম অনেক রকম ব্যবহার হয়। ডবল সিস্টেম অনেক রকম ব্যবহার হয়। দেখো সব রকম গুলো বলবো, একটু ফোকাস দেবে। যদি বারবার বলো ডবল সার্কিট সবগুলোই বলবো, কিন্তু রিভাইজ করতে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে আবার। ফর एग्जांपल আমাদের মেন হচ্ছে আমাদের ভিভাস, তারপরে হচ্ছে আমাদের এখানে ব্যবহার হচ্ছে একটা আইসি, তারপরে আবার এখানে ব্যবহার হচ্ছে। সবাই মনের ইচ্ছা আমি পূরণ করবি, অসুবিধা নেই। সেই একটা থাকে দুটো থাকুক, এখানে থাকে CHG1, CHG2, আর এটা হচ্ছে DC2। এটা টোটাল তিনটে চার্জিং আইসি দেখাচ্ছে, ঠিক আছে? প্রথম দেখো তিনটে চার্জিং আইসি সিস্টেমটা দেখে নাও। আমাদের এটা হচ্ছে তিনটে চার্জিং আইসি সিস্টেম হচ্ছে ব্যাটারি